4 দিন ধরে প্রচুর বৃষ্টি আর এত বৃষ্টি যার কারণে বাড়ির আশেপাশে সব খালি জায়গা বা নিচু জায়গাগুলো পানিতে ভরে গেছে। দেখেন বাড়ির রাস্তার পানি একদম সেম সেম কাছাকাছি হয়ে গেছে। আর একটু যদি কয়েকদিন বৃষ্টি থাকে তো রাস্তায় পানি উঠে যাবে। তো 3-4 দিন পর একটু বিকালবেলা একটু খরা উগনা দিছে, তাই বাচ্চারা একটু বের হয়েছে, কারণ বাচ্চারাও ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, কারণ ওরা তো সবসময় ঘরে থাকতে চায় না। তাই সবারকে নিয়ে রাস্তায় বের হলাম একটু রাস্তাঘাট দেখার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি বাদল নিয়ে সব জায়গায়, সব জেলায়, সব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত এখন হচ্ছে। অনেকের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, নদী এলাকা যাদের, অনেকের বাড়িতে পানি উঠে গেছে, রাস্তায় সবাই অনেক কষ্ট আছে। সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে এটা আমাদের মসজিদ, আমাদের বাড়িতে। তো এখানে একটু রাস্তা, সরু রাস্তা আছে মেইন রাস্তা থেকে। তো বাচ্চারা নিয়ে সবাই নিয়ে রাস্তা বের হয়েছে বিকালবেলা। অনেকদিন ধরে ঘরে বেরোর মতন কোনো পরিস্থিতি ছিল না, এত বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বের হওয়া যাচ্ছে না। মানুষজন কেউ কোথাও আসতে পারে না ঘর ছাড়া, কারণ বৃষ্টির তাপমাত্রা এতই যে বের হওয়া সম্ভবই না। সারাক্ষণ দিন রাত 24 ঘন্টায় বৃষ্টি আর বৃষ্টি। তো অনেকদিন পর একটু বের হলাম আর সত্যি খুব ভালো লাগলো। বাইরে একটু বেরোলে, হাঁটাহাঁটি করলে, পরিবেশটা দেখলেও ভালো লাগে। এটা আমাদের বাউফল পটুয়াখালী এলাকা। এই যে দেখেন কোলা, আমরা কোলা বলি, যেটা আপনারা ক্ষেত বলেন, আমাদের এখানে কোলা বলে। এখানে যেন প্রচুর পানি, পানিতে একদম ভরে গেছে। আর দেখছেন রাস্তার দুপাশে গাছগুলো কিন্তু কত লম্বা লম্বা, খুব ভালো লাগতেছে। কিন্তু রাস্তা এখনো, রাস্তার থেকে নিচে পানিটা মোটামুটি আছে, বেশি একটা হয়নি, কিন্তু প্রচুর পানি। দেখেন এখন পর্যন্ত কোনো বীজ লাগাইতে পারেনি বৃষ্টির জন্য, কারণ বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো কাজ করতে পারবে না। যারা কৃষক তাদের জন্য খুবই সমস্যা হইতেছে। কিন্তু এই দেখেন যারা ক্ষেতের ভিতরে রাস্তা, ঘর বাড়ি, ঘরটায় কিন্তু অনেকটা পানি ছুঁই ছুঁই দেখা যাইতেছে। আর এলো আমাদের পাকা রাস্তা। রাস্তাটা মানে খুব সুন্দর একটা রাস্তা, ভাঙ্গা চূড়ানের ফ্রেশ একদম রাস্তা। বিকালবেলা সত্যি একটু বাইরের ঠান্ডা শীতল হাওয়ায় হাঁটাচলি করলে খুবই মানে ভালো লাগে। বৃষ্টির জন্য গাড়ি ঘোড়া বেশি একটা চলে না রাস্তাঘাটে। এই যে দেখছেন এই বাড়িটা আসার রাস্তা, কিন্তু অনেকটা সামনে দিয়ে পানি উঠে গেছে। মাছ ছাড়ছে, এই জন্য 4 সাইড দিয়া নেট দিয়া দিছে, কিন্তু কিছু করার নাই। রাস্তা কিন্তু ফাঁকা, খুব কম গাড়ি, একটা দুইটা, কারণ মানুষজন খুব কম রাস্তাঘাটে থাকে। বৃষ্টি বাদলে যে দেখেন বাচ্চাদের কি অবস্থা। ওরা দুজনে হাত ধরে থাকবে, তার সাথে ও হাত ধরে থাকবে। ওরা দুজন চাচতো বোন, আর এটা আমার মামুনি। ওর হাত ধরতে বলে ও রাগ করছে। মানে বাচ্চাদের ভিতরও একটা হিংসা কাজ করে। দুজনে মিল থাকলে আরেকজনে কান্দাকান্দি, আবার ওরা দুজনে মিল থাকলে এজন কান্দাকান্দি। কিন্তু সব কিছু নিয়ে খুব ভালোই লাগলো যে মাঝখানে ও পড়ে গেছে টানা এসটা। বাচ্চারাও দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, হাত ধরে। এই যে দেখেন ওরা 2 বোন হাত ধরে থাকবে একসাথে। তো এখানে সোনালু ফুল দেখছেন, সোনালু ফুল একসময় অনেক হয়েছে, কিন্তু এখন খুব বেশি না, অল্প স্বল্প বাচ্চাদের ফুল দিয়ে ঠান্ডা করতেছে, যাতে কান্নাকাটি বন্ধ হয়ে যায়, খেলাধুলা করে। তাই দুজনকে একটা ফুল ভাগ করে দিছে। কিন্তু এই যে এটা আমার মেয়ের জন্য, ওর একাই একটা ফুল, কারণ ও একটু জেদ করে বেশি, রাগ করে বেশি। এই দেখেন শাপলার ফুল আস্তে অল্প অল্প দেখা যেতেছে, এখন তো হয় নাই।